হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, আজকে আমি কোথায় যাচ্ছি সেটাই তোমাদের জানাবো। আমি এসেছিলাম মাসি শাশুড়ি বাড়ি, মেমারি, বর্ধমান। তো সেখান থেকে আজকে বাড়িতে রওনা দেওয়ার সময় তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখো, এই যে আমি আরো চলে এসেছি। এটা এখন কালীনগর যাচ্ছে, মানে ট্রেনটা ছেড়ে দিয়েছে অলরেডি আগেই। তো আমি স্টেশনটা কভার করতে পেরেছি। তো যাই হোক, এখান থেকে আমরা বাড়ি যাবো না, যেহেতু আমাদের এখানে একটা প্রবলেম হয়েছিল। তো একটু মানে আমাদের পাড়াতে গন্ডগোল হয়েছিল, তো সবাই কেউই বাড়িতে ছিল না। তো আমার হাজবেন্ড মানে আমার বর যে যাবে কোথাও, তো তেমন কোথাও যাওয়ার ছিল না। তো আমরা সব থেকে কাছের মধ্যে এটাই চুজ করেছিলাম যে তোমার বর্ধমান। তো বর্ধমান থেকে আমরা এখন বাড়ি যাবো না, এখান থেকে যাবো মায়াপুর। তো যাই হোক, তো এখান থেকে আমরা অলরেডি বেরিয়ে পড়েছিলাম। তো অনেক একটা প্রবলেম হয়েছিল, আর সব থেকে খুশির খবর এই সময় যে আমি প্রেগনেন্ট সেটা জানতাম না। তো দুঃসংবাদ যে এটাই যে এটা অনেক আগের ভিডিও হলেও আমার একটা স্মৃতি ছিল। সেই কারণে তোমাদের কাছে আজকে এই ভিডিওটা আমি শেয়ার করছি। যে এই সময় যখন আমি জানতে পারিনি আমি প্রেগনেন্ট, আমি সারা দুনিয়া ঘুরে বেরিয়েছিলাম, তখন আমার কোনো প্রবলেম হয়নি। যখন আমার ডেলিভারির আগে 1 মাস আগে যখন আমার ডেলিভারিটা অলরেডি হয়ে যায়, বেবিগুলো রাখতে পারলাম না, সেটাই আমার জীবনের সব থেকে বড় আফসোস। আমি সারা দুনিয়া ঘুরে বেড়ানোর সময় কিন্তু কোনো প্রবলেম হয়নি, কিন্তু যেই সময় তাদের আসার সময় ছিল তারা কিন্তু আসেনি। তো যাই হোক, এইটা নিয়ে একটা আলাদাভাবে আমি পরে ভিডিও করব, যে আমার জীবনে কতটা কি স্ট্রাগল আছে এই বেবি নিয়ে। মানুষের তো অনেক কিছু বিষয় নিয়ে স্ট্রাগল থাকে, হ্যাঁ অবশ্যই আমার জীবনে বেবি নিয়ে যেমন স্ট্রাগল আছে, তেমন আমার সংসারের স্ট্রাগল আছে, যেভাবে এসেছি। তো সেটা পরে এক সময় শেয়ার করবো। তো দেখো, আমরা নবদ্বীপ ঘাট দিয়ে এখন এখান থেকে মায়াপুর যাব। তো ওখান থেকে হয়তো ভগবানই টানছিল, ভগবান না টানলে তো ভগবান দর্শনীয় স্থানে যাওয়া যায় না। তো আমরা যাই হোক, নবদ্বীপ ঘাটে ফার্স্ট টাইম আসা আমার, আর লঞ্চে করে এখন ওপারে গিয়ে মায়াপুর যাব। তো মায়াপুরে আমি ফার্স্ট টাইম এমন একা একা আসলাম, একা একা বলতে আমি আর আমার হাজবেন্ডই ছিলাম। আগেও একবার গেছিলাম, তো সেইভাবে তো চিনতাম না, জানতাম না। কোনো রকম দর্শন করে চলে এসেছিলাম, তখন মন্দিরটা তৈরি হচ্ছিল। তো এখনো গিয়ে দর্শন করতে পারিনি, যেহেতু নতুন মন্দিরটা তৈরি হচ্ছিল। তো দর্শন করতে বলতে ভেতরে দর্শনটা অবশ্যই করতে পেরেছি। আর সব থেকে বড় জিনিস, এতদিন দেখে এসেছি কিন্তু ওখানে গিয়ে পুজো ফুল দিতে পারিনি ঠাকুরের পায়ে। সেই সৌভাগ্যটা হয়তো হয়েছিল, ভগবান চেয়েছিল। সবকিছুই ঠিক ছিল, কিন্তু জীবনে এতটা খারাপ সময় আসবে কখনোই আমি ভাবতে পারিনি। খারাপ সময় না আসলে তো কোনো মানুষকে চেনা যায় না। তো খারাপ সময় আসলে সবাইকে আমি চিনতেও পেরেছি, জানতেও পেরেছি, সবার আসল রূপগুলোও দেখতে পেরেছি। যাই হোক, ওখান থেকে দেখো কোন ঘাট করে এখন আমরা যাচ্ছি মায়াপুর। তো মায়াপুর থেকে ওখান থেকে সোজা বাড়িতেই চলে যাব, আর কোথাও যাবো না। সোজা বর্ধমান থেকে বাড়িতেই আসতাম, কিন্তু খুব যেতে ইচ্ছা করছিল মায়াপুর। তো ওই কারণে মায়াপুর ছিলাম। দেখো, মায়াপুর যাচ্ছি, ওখান থেকে 1 রাত থেকে তারপরের দিন আমি বাড়িতে আসছি। তো এই যে যাওয়ার জার্নিটা খুব ভালো ছিল। আর একটা আমরা রুম ভাড়া নিয়েছিলাম গীতা ভবন, সেখানে 999 টাকা ঘর ভাড়া নিয়েছিল 1 রাতের জন্য। সেই রাতটা আমার খুব ভয়ে কেটেছিল, বিভৎসরে। তো যাই হোক, এর পরের পার্ট নিয়ে আবার আসবো। ভাই, ভালো থেকো।